বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদান মুবারক। গতকালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কলসির মধ্যে অনেকগুলি শিং মাছ আমরা পেয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি ওই ভিডিওতে কিন্তু মেনশন করে দিয়েছিলাম যে এটা আমাদের চাষের মাছ, এটা প্রাকৃতিক পুকুরের মাছ না। আমরা পুকুরে প্রচুর পরিমাণে শিং মাছ ছেড়েছি এবং আমাদের পুকুরে প্রচুর পরিমাণে শিং মাছ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সেই শিং মাছগুলিকেই আমরা ধরার জন্য পুকুর সেচছিলাম। এবং যারা আমাদের পুরো ভিডিও দেখেন নাই, মানে পুরো ভিডিওতে বিসমিল্লাহ এগুলোতে দেওয়া থাকে, আপনি যদি এখান থেকে দেখতেন তাহলে হয়তো বুঝতে পারতেন। কিন্তু যারা দেখেন নাই, অনেকে মন্তব্য করছেন যে এই মাছগুলো এভাবে এত মাছ কেমনে আসলো, বা কলসির মধ্যে কাদা নাই কেন। স্বাভাবিকভাবেই পানি অল্প, তারপর হচ্ছে প্রচুর পরিমাণে মাছ। এখানে যে পরিমাণ মাছ এটার মধ্যে গেছে তার থেকে আরও বেশি যাওয়ার কথা ছিল যদি কোনো কিছু পানির মধ্যে ডুবানো থাকে। কারণ হচ্ছে যে এখানে এত বেশি পরিমাণে মাছ আমরা পা দিতে পারতেছিলাম না, এত শিং মাছ ছিল এখানে। আর আপনারা যারা আমাকে চিনেন ভাই, আমার আসলে মিথ্যা কথা বলে তারপর হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখায় ভিডিও আপলোড করার কোনো ইচ্ছা নাই। এই রোজার দিন, রোজার মাসে মানে এই কাজ করা, এগুলো কতটা ধৃষ্টতাপূর্ণ কাজ এটা আমি জানি। আল্লাহর কাছে এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। অন্য 10 জনের মতো আমাদেরকে মনে করেন না, আমরা এই কাজগুলি কখনো করি না। বানোয়াটি, তারপর আর্টিফিশিয়ালিটি আমাদের কাছে নাই, যে কারণে হয়তো মানুষ আমাদেরকে পছন্দ করে। এবং মানুষ পছন্দ করলো কি করলো না সেটা বড় কথা না, আল্লাহর কাছে এটার জন্য জবাব দিতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। দুনিয়ার জীবন কয় দিনের, মূল্য তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আর এগুলার হিসাবে আল্লাহ তাআলা প্রথমে নেবেন। কলসিটা কাত করা অবস্থায় পুকুরে ছিল এবং ওই ফাঁকা দিয়েই হচ্ছে মাছগুলো ঢুকেছে। এবং আমরা তো কলসিটাকে উঠাই নেই। কলসিটা যখন পানিটা চলে যাচ্ছিল, আস্তে আস্তে যখন আমরা পানি সেচতেছিলাম তখন পানি কমে যাচ্ছিল, তখন কলসিটা ওই অবস্থায় ছিল। আস্তে খেলে আমরা উঠাই নিয়ে আসছি, তো কাদা থাকবে কেন? আর একটা বিষয় হচ্ছে যে আমি বারবার করে বলেছি যে এটা আসলে মূলত আমাদের চাষের পুকুরের কলসি, মানে চাষের পুকুরের মধ্যে এটা ছিল, সেখান থেকে মূলত আমরা এটাকে উঠায় আনছি। তা আলহামদুলিল্লাহ মাছ আমরা যে পরিমাণ পেয়েছি, এতে অনেক বেশি পরিমাণ মাছ এখানে হয়েছিল আর কি। আপনারা দেখলে হয়তো সামনাসামনি যদি দেখতেন তাহলে হয়তো বুঝতে পারতেন, কিন্তু যারা দেখেন না হয়তো মন্তব্য করেছেন। তবে বলতেছি যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি যে আমাদের কাছে আর্টিফিশিয়ালিটি, বানোয়াটি এগুলার কোনো সুযোগ নাই, এগুলো আমরা করি না, এগুলা করার কোনো দরকারও নাই। কেন করব বলেন, কেন করব বলেন? মাছ তো আমরা এমনিই ধরবো, আমাদেরই মাছ, তা আমরা এগুলো করতে যাব কেন? আর আমাদের সম্পর্কে যারা জানেন না হয়তো মন্তব্যগুলো তারাই করেছেন। আর না জেনে একজনের সম্পর্কে মন্তব্য করা ঠিকও না। ঠিক না বলতে এগুলো তো গীবত, এবং আপনি আরেকজনের ব্যাপারে অপবাদ দিচ্ছেন, তহমত দিচ্ছেন। এই তহমতের কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনার। হ্যাঁ, আপনি যদি আমার নামে মিথ্যা তহমত দেন, এটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আর কি, যে কেন আপনি এটা বললেন। তো যাই হোক, আমি এই বিষয়গুলো ক্ল্যারিফাই দিচ্ছি না আপনাদেরকে, শুধু জাস্ট জানানোর জন্য বলতেছি। কারণ কমেন্ট বক্সে বললে বা রিপ্লাই দিলে হয়তো আপনারা 1-2 জন জানতেন, তাই আমি ভিডিও আকারে প্রকাশ করতেছি। মানে আমার কাছে মনে হইলো যে বিষয়টা জানানো দরকার, এ কারণে বলে দিচ্ছি। আর আমাদের ওই পুকুরে প্রচুর পরিমাণে শিং মাছ আছে। আমরা যখন আমাদের পুকুর থেকে ধরি, মানে আমাদের বাড়ির পুকুর থেকে ধরি, তখন কখনো দেখছেন যে এইভাবে মাছ উঠাইতে? আমরা যখন বাঁশের চুঙা, তারপর হচ্ছে যে কী বলে এটাকে, পাইপ যেগুলো উঠাই, 3-4টা মাছ থাকে তার মধ্যে, আমরা সেই 1টা 2টা বা 3টা 4টা মাছই দেখাই। ওইখানে কলসটা ডুবানো ছিল, এটার মধ্যে ওই পরিমাণ মাছ গেছে, এই জন্যই অবাক করা একটা জিনিস দেখে আপনাদেরকে দেখাইছি, নাহলে তো দেখাইতাম না, স্বাভাবিকভাবে এটা ব্যাপার। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।